এটা তো আমার দেখা সবথেকে ভয়ঙ্কর রাস্তা মনে হয়। বলো এই জায়গাটার নাম কি? জোরেটান। জোরেটান যে বলনি তাই ভাগ্য ভালো। কথা বলতে দেখলেই বহরমপুর বহরমপুর। তোমার সবসময় ইয়া না। ওঠো 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 ওঠো। পাচ্ছি না, শরীর খুব টায়ার্ড। আজকে হচ্ছে 9th ডিসেম্বর, মানে 10th ডিসেম্বর পড়তেই গেল আর কি। এখন 12টা বাজতে ঠিক 7-8 মিনিট মতো বাকি। জাস্ট আমাদের ঘরের অবস্থাটা দেখো, চারিদিকে কি হাল কি হাল চারিদিকে। এতক্ষণ আমি আর বসে বসে সব কিছু গোছাচ্ছিলাম, তাও ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি। কালকে আর একটু গোছানো হবে, তারপর শুরু হবে আমাদের যাত্রা। আর এখানে এতক্ষণ মামনি বসে বসে আমাদের সব জামা প্যান্টগুলোকে আয়রন করে দিচ্ছিল, আর আমি সেগুলোকে নিয়ে নিয়ে সব ব্যাগে ঢোকাচ্ছিলাম আর কি কাজ। আর আমি তো কাল রাতে এইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, এখানে এইভাবে ওটা পড়েছিল, এইভাবেই সকাল হয়ে গেছে। কোথাও ঘুরতে যাওয়ার আগে এটা হচ্ছে আমার, মানে প্রত্যেক ঘুরতে যাওয়ার আগের ইম্পর্টেন্ট কাজ একটা, সেটা হচ্ছে আমার ফোন আর আমার পেন ড্রাইভটাকে খালি করা। আর এখানে তো মোস্ট ইম্পর্টেন্ট আমাকে করতেই হবে, ভিডিও তুলবো, ফটো তুলবো। আমারও হয়েছে। ইমা তুমি শুয়ে পড়েছো? তুমি চুল কেটে এসে শুয়ে পড়েছো? ওঠো ওঠো। এ কি চুল কেটে এসে খাটে কে শোয়? না ওঠো ওঠো। পাচ্ছি না, শরীর খুব টায়ার্ড। টায়ার্ড মায়ার্ড আমি কিছু শুনতে চাই না, তুমি ওঠো। আরে চুল কাটিনি আমি। মিথ্যে কথা বলো না, ওঠো। পাচ্ছি না, মশারির উপর বসে আছি তো। না তুমি ওঠো। আরে শোয়া হয়ে গেছে তো। না শোয়া হয়ে গেছে, ওঠো। চুলগুলো সব পড়বে কি? শান্তি নেই একটু জীবনে। ওঠো, উঠে বসো, উঠে বসো। ও উঠতে বলেছে কিন্তু। না তুমি স্নান করে এসে শোবে। মাথায় লাগছে। মাথায় লাগুক, যেখানে খুশি লাগুক। ওঠো, তুমি ওঠো। ওই জায়গায় ঘষা একই জায়গায় শুয়ে আছি তো। না ওঠো ওঠো, উঠে বসবে। একেবারে চুল কেটে এসে খাটে এসে বসলো। শুয়েছি, বসি না। তোমাকে উঠতে বললাম, ওঠো। পারবো না। ওঠো, উঠতে বলছি। শান্তিতে হবে, বিয়ে করবো না। আর বিয়ে করতে হবে না, ওঠো। এবার বিয়ে করলে একদম এরকম এরকম করে দেবো আমি। কি অবস্থা ওর। তোমার চোখের নিচে ফোল্ডার। আমার চোখের নিচে ফোল্ডার হোক। তো অ্যাটলিস্ট বহু প্রতীক্ষিত দিনটা চলে এসছে। 11ই ডিসেম্বর, এখন বাজে 2:05, ঠিক 2:05। আমাদের লাঞ্চ টাঞ্চ সব কমপ্লিট, এবার হচ্ছে বেরোবো। আর আমাদের ঘরের পরিস্থিতিটা এরকম, সব আগের থেকেই তো আমি দেখিয়ে দিয়েছি যে অনেকদিন আগে, অনেকদিন বলতে এই 2-3 দিন আগের থেকে আমি সব কিছু গোছগাছ করে রেখে দিয়েছিলাম। আজকে একবার একটু এটাকে খুলেছি, হচ্ছে কিছু ভুলে গেলাম কিনা লাস্ট টাইম একটু চেকিং করার জন্য। এই যে আমাদের সব পটলি পটলা বাঁধা কমপ্লিট, তো কোনো হেলদোলই নেই, মানে লাইক সিরিয়াসলি এর যেন কোনো ভ্রুক্ষেপই নেই। তুমি আমার ভিডিওতে তোমরা সারাক্ষণ একে শুয়ে থাকতেই দেখবে। তো এবার যাব, আমরা রেডি হব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি তো ড্রেস পরে রেডি। তুমি রেডি? তোমার সবসময় ইয়া, এটা কি ধরনের ইয়া হচ্ছে? তো এই যে আমরা দুজনেই রেডি। আমার প্যান্ট দেখা যাচ্ছে না, আমার কিউটসা প্যান্ট। নামো, আমি এটাকে নিয়ে নামছি। না নামলেও এখানে রেখে দিয়ে যাচ্ছি, তুমি এসে নেমে যাবে, ঠিক আছে? এটাকে একটু নামাও। বাবা উড়িয়ে বাবা রে, না ধরো আস্তে। তাই এটা বড় না, ওই জন্য। অ্যাটলিস্ট আমি পুরোপুরি রেডি। ও তো নিচে চলে গেছে, এবার আমি নিচে যাব। তো চলো, এটা দুপায়ের ফাঁকে রেখে দাও। ঠিক আছে চলো, আসছি। আসলাম। এট লাস্ট তাহলে জার্নি শুরু হলো। হ্যাঁ, আমি যে কতটা এক্সাইটেড মানে বলে বোঝাতে পারবো না, আমি নিজে নিজে এক্সাইটেড। হ্যাঁ
ফার্স্টে তো দেখলেই যে আমরা টোটোতে করে চলে এসেছি বাস স্ট্যান্ড, আর এখন বাসে উঠে বসে পড়েছি। এবার যাব আমরা বহরমপুর। আর আমার কোলের অবস্থাটা দেখো, পুরো যেন পাহাড় একটা। আর এই দেখো, এই হচ্ছে ভাগীরথী নদী, ওখানকার কি চওড়া না। তো আমরা এসে পৌঁছে গেছি বহরমপুরের যে মোহনা বাস স্ট্যান্ড ওখানে। আর আমরা এখন যাব হচ্ছে সরকারি যে বাস স্ট্যান্ড আছে, যেখান থেকে দূরপাল্লার বাসগুলো যায় সেখানে। এখানে যা এবড়ো খেবড়ো, বাপরে বাপ, এখান দিয়ে ট্রলি আনাই যাবে না। অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। এবার আমাদের বাস ছাড়বে, জানি না কোথায়। ও, বাসের দিকেই আমরা যাচ্ছি। উনি তো চললেন, আমি আসছি না যাচ্ছি কোনো হুঁশ নেই। আর দেখো বাস স্ট্যান্ডটা কি বড়, পেয়েছো খুঁজে? পাইছো? তো যাইতাছে না। ও মাই গড, এ কোথায় থাকবে এগুলো? উপরে ধরবো? হেল্প করবো? আমাদের মাথার উপরে আর কারোর জিনিস থাকবে না আশা করি। যেখানেই কুকুর দেখবে, আর কুকুরগুলো ওর পেছনেও লাগেও তেমন। বাস ছাড়ার এখনো দেরি আছে, তো আমি দোকানে এসেছি কিছু মুখ নাড়ানোর জন্য, একটু চিপস টিপস নিতে। হ্যালো হ্যালো, ওনার চা খাওয়া হলো। আমি লেস কিনলাম, আর লেস কিনতে গিয়ে তো আমি আর একটা কাণ্ড ঘটিয়েছি, এটাকে ছিঁড়ে ফেলেছি। আবার একটা গার্ডার নিয়ে ওই দাদাটার কাছ থেকে আটকে দিলাম। মানে খেয়েও ফেলেছো? হ্যাঁ, খুলতে গিয়ে ছিঁড়ে গেছে এটা। তো বুঝি খেয়ে নাও না, পরে খাবো, একটু পরে খাবো। বাই দা ওয়ে, আমরা তো এখনো বলিনি যে আমরা এবার কোথায় যাচ্ছি, আমাদের হানিমুন ডেস্টিনেশন। এতক্ষণ আমাদের ব্লগটা হয়ে গেল, বাট এখনো বলা হলো না যে আমরা কোথায় যাচ্ছি। বলবে না? এতক্ষণ যখন বলিনি, আর একটু পরে এটা নেক্সট ব্লগ জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। অবশ্যই এই ব্লগটা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে বাসটা কোথায় যাচ্ছে। আর বাসের গল্পটা তো আমি পরেই বলছি যে আমরা কেন এইভাবে বাসে যাচ্ছি। বাস ছাড়বে মানে আমি ব্লগে কথা বলতে দেখলেই বহরমপুর নেক্সট ডেস্টিনেশন বলবে না। কটা বাজে? 5:25। এখনো 1 ঘন্টা পর বাস ছাড়বে। বাবা গো বাবা, তুমি এখন নেট ঘাটছো তো, পরে কিন্তু আমি ইয়ে দেবো না, পাওয়ার ব্যাংক দেবো না। আমি নিয়ে নেবো, আমার কাছে আছে। আমার ব্যাগ এটা, বলেছিলাম আনতে। আমার জন্য এনেছি, আমার ভিডিও করতে ফটো তুলতে এত অসুবিধা না হয়। খুলে যাওয়ার পর আমি দেবো। ঠিক আছে, আমার একটা দিলেই হবে লাস্টে। ঠিক আছে, ঠিক করবে, এটাই করে নেবো। ঠিক, ওকে। ব্র্যান্ডেড ফোন না, পোকো। আমারও তো ব্র্যান্ডেড ফোন, পোকো। আমার জার্নি করার আগেই এমন অবস্থা চুলের, মনে হচ্ছে না এখনই আমি জার্নি করে ফেলেছি। দেখো বাগো, আমরা কাজ করছি তো। কি কাজ করছো তুমি? দেখো আমার জার্নি করার আগে মনে হচ্ছে না আমার পুরো জার্নি একদম কমপ্লিট। আর আমার ঠিক পেছনেই দেখো আমাদের ওই বাসটা দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ অন্ধকারে আলো জ্বলছে টিকটিক করে। এটা ঘ না, কোথায়? আমারটা পুরো ভালো আছে, এই তোমারটা ঠিক আছে। আমরা হাফ খাবো তো। না আমি গোটাটাই খাবো। না ভালো লাগলো তো কেন? ভাগ করলে ভালোবাসা বাড়ে, জানো না? আর এখানে দেখো বাস কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। এদিকে আমাদের খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে মাসি যে কেক পাঠিয়েছিল ওই কেকটা দিয়ে, অ্যান্ড অ্যাটলিস্ট আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর আমাদের বাসটা ছেড়ে দিয়েছে একদম কিন্তু অন টাইম। হ্যাঁ, একদম 6:30, তো 6:30তেই ছেড়েছে। বাসটা ক্রমশ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে মেন রোডে উঠছে, আর আমার উত্তেজনা তখন একদম তুঙ্গে। আমি যে কি লেভেলের এক্সাইটেড ছিলাম, কি লেভেলের সেটা বলে বোঝানো যাবে না। বাই দ্য ওয়ে, দেখেছো এটা দূরপাল্লার বাস হলেও যে পরিমাণে লোক ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে না আই থিঙ্ক যে এটা কোনো দূরপাল্লার বাস। আর এখানে দেখো আমি ওকে কীভাবে নকল করছি। বাস চলছে আর আমাদের খাওয়াও তার সাথে চলছে। আমার যে কাটা চিপসের প্যাকেটটা ছিল ওটা আমি খেয়ে নিয়েছি, আর ও খাচ্ছিল গজা টাইপের একটা কিছু। অ্যান্ড পিছে দেখো, পিছে কত লোক দাঁড়িয়ে রয়েছে, একবারও মনে হচ্ছে যে এটা দূরপাল্লার বাস। আর একে দেখো,
বাড়িতে থাকলে 12টা 1টার আগে ঘুমায় না, আর এখানে 9:30 বাজতে পারেনি, ওনার নাকি ঘুমে ঢুলছে। তারপর আর কি 10:30 মতো বাজে, আর আমাদের বাসটা এসে দাঁড়ালো লোকনাথ রেস্টুরেন্ট বা ধাবা টাইপের কিছু একটা। এটা হচ্ছে মালদাতে। শিলিগুড়িতে বন্ধ থেকেছে কালকে। হ্যাঁ, শিলিগুড়িতে বন্ধ কালকে। এমন হয়েছে বন্ধ থাকার হাই চান্স। তারপর আর আমরা এখানে অর্ডার করেছি রুটি, তার সাথে ডিম তড়কা আর চিকেন কষা। চিকেন কত করে প্লেট? আর ওর মধ্যে ছিল 4 পিস চিকেন, যেটা নিয়েছিল 140 টাকা। আর জানো, এটা আমার ফার্স্ট টাইম এরকম রাতে কোনো ধাবা কাম রেস্টুরেন্টে বসে খাওয়া। আমি এর আগে কখনো এরকম ট্রাই করিনি। এই শুধু তোলো, তাই বুঝলাম। খাওয়া দাওয়া শেষ, আবার বাসে উঠে বসার পালা। কি মিষ্টিটার নাম? ক্রিম চপ না, লবঙ্গ লতিকার ভাই। আর বাঙালি বলে কথা, ঘরে থাকো আর বাইরে, খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমাদের মিষ্টিটা চাই। আর এই ক্রিম চপ খেতে জাস্ট ওয়াও ছিল। আমার তো সবই নতুন। এখন কিন্তু মালদা পার করে বাস প্রায় উত্তরবঙ্গের দিকে ঢুকছে। আর বাসে যে কটা দাঁড়ানোর লোকজন ছিল এখন কিন্তু কেউ আর নেই, শুধু সিটের মানুষগুলোই আছে। আর সবাই বোধহয় ঘুমাচ্ছে, শুধু আমি বাদে। না, ও এখনো জেগে আছে, এখনো ঘুমায়নি। আর বাইরেটা দেখো কি পরিমাণে কুয়াশা হয়েছে, মানে সাইডের একটা কিচ্ছু দেখা যাচ্ছে না। যেহেতু শীতকাল, কুয়াশা তো হবেই। আর যেহেতু উত্তরবঙ্গের কাছাকাছি আমরা চলে এসেছি, সেহেতু কুয়াশা তো আরও বেশি হওয়াটা স্বাভাবিক। এখন কিন্তু প্রায় রাত 2টো মতো বাজে, আর বাস যত এগোচ্ছে আমার এক্সাইটমেন্ট ততটাই বাড়ছে। আর মানে বাসের লিটারালি সব লোক ঘুমাচ্ছে, আমি বাদে। ও ঘুমিয়ে পড়েছে, আর আমি শুধু বাইরের দিকটা দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় আমরা যাচ্ছি। এখন আমরা শিলিগুড়িতে ঢুকে পড়েছি, শিলিগুড়ি বাজারটা ক্রস করছি। এখন 3:25, বাবা দেখে বোঝা যাচ্ছে 3:25। এখানে এরকম মাঝরাতেও এখানে কত লোক, দেখো ও পালাবে, শুধু ও পালাবে। এখন 3:25, পুরো মাঝরাত একদম। আর এখানে এসে তো আর একটা জিনিসে ফেসে গেছি আমরা। আমাদের যারা পিক আপ করতে আসতো তাদেরকেও আমরা না করে দিয়েছি, আর আমরা এসব রাস্তা চিনিও না, তাই না বলো? এটা একটা আলাদাই উত্তেজনা। সেই শীত লাগছে, সেই শীত। আমার সাথে গল্প করবে কিন্তু দেখো সেই শীত এখানে। সিরিয়াসলি এখানে এসে ভেবেছিলাম পেলিংয়ের ডিরেক্ট গাড়ি পাবো, সেটাও পাচ্ছি না। 3টে কার বদল করে আমাদের যেতে হবে। মা গো মা, এখান থেকে জোরথাং, জোরথাং থেকে গেজিং, গেজিং থেকে পেলিং। আর গাড়ি এখনো ভর্তি হবে কখন, তারপর নাকি ছাড়বে। আর আমরা জোরথাং যাওয়ার একটা ট্রেকার টাইপের গাড়িতে উঠে বসে আছি। আর এটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। এত যে মাঝরাতটাও বোঝার উপায় নেই, একটার পর একটা গাড়ি বাস স্ট্যান্ডে ঢুকেই যাচ্ছে আর বাস স্ট্যান্ড থেকে বেরিয়েই যাচ্ছে। মানে কত ব্যস্ত একটা বাস স্ট্যান্ড এটা। আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 5:30 বাজে, আর আমাদের ট্রেকারটা এখান থেকে রওনা দিল জোরথাংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা এসে নেমেছিলাম 3:30 নাগাদ, আর 5:30, মানে 2 ঘন্টা পুরো আমি ট্রেকারেই বসেছিলাম। আর জাস্ট সামনের রাস্তাটা দেখো কি দুর্দান্ত, পুরো অন্ধকার রাস্তা, আর গাড়ির হেডলাইটে শুধু রাস্তাটা একটু আলোকিত হচ্ছে, আর আঁকা বাঁকা পথ। আমার পাশে কিন্তু সৌগত তখনও ঘুমাচ্ছে, আর আমার তো এক্সাইটমেন্টে ঘুমই আসছে না। ফার্স্ট একটু দিনের আলো ফুটবো ফুটবো করছে, আর আমার চোখে পড়লো প্রথম একটা পাহাড়ের চূড়া। আমি তো ভেবেই পাচ্ছি না যে একটা কোথাও আমরা যাচ্ছি, তার উপর আবার এইভাবে একটা নতুন এক্সপেরিমেন্ট করছি। একটা একটা করে গাড়ি পাল্টে আমরা যাচ্ছি লোকাল যে লাইনের গাড়িগুলো হয় ওই গাড়িতে।
আর এদিকে দেখো এই রকম সিচুয়েশনে কেউ কি করে ঘুমিয়ে থাকতে পারে, তার উপর সেটা যখন তার হানিমুন ট্রিপ হয়। দেখো আমরা এখন যাচ্ছি তিস্তা নদীর পাশ দিয়ে, আর তার ওপাশে হচ্ছে পাহাড়। দেখতে দেখতে দেখো মহারাজার ঘুমও ভেঙে গেছে। আর আমি তো ভাবছি পৌঁছানোর পর না আমি টানা ঘুম দিই, কারণ আমি সেই কালকে রাতেও একদম ঘুমাইনি আর এখনো আমি ঘুমাচ্ছি না। এইসব ভাবতে ভাবতেই কিন্তু আমরা পৌঁছে গেছি জোরথাঙে। আর এখানে আসার পর তো আমার এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না। সকাল সকাল চা টেস্ট করবো? তুমি আগে টেস্ট করো, আমি এত গরম খেতে পারবো না। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জোরথাঙের যে ট্রেকার স্ট্যান্ড, ওই ট্রেকার স্ট্যান্ডেই। আর ওখানেই একজন দেখছিলাম চা বিক্রি করছিল। এত শীতের মধ্যে আর আমার পেছনে যে অন্ধকার জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু সব ট্রেকার দাঁড়িয়ে থাকে। আমার তো রীতিমতো ভয় লাগছিল ওখানে একা দাঁড়িয়ে থাকতে। আমি এখানে এক চামচ দেবো, এখানে জিভটা পুড়বে আমার, আমি খাবো না, একদম পরে একটু খাবো। ওটা ধরেছি তাতেই আমার হাতটা কেমন গরম হয়ে গেছে সুন্দর। কিন্তু এই ভাষাটা যে ফেসেছি এটার কি হবে আমি তো বুঝতেই পারছি না। এখন বাজে 7:30, 9টার সময় নাকি আমাদের গাড়ি, 1 ঘন্টা রাস্তা। আর এই দেখো আমাকে এখানে একা দাঁড় করিয়ে রেখে উনি চললেন গাড়ি কোথায় দাঁড়াবে সেটা খুঁজতে। জানতে পারবে সব মনে থাকবে, গ্যারান্টি গ্যারান্টি। লোককে জ্ঞান দেবো পরে যে আমরা 2 টাকা নিয়ে যে আমরা এখানে এসে মোটামুটি 2 ঘন্টা মতো দাঁড়িয়ে আছি। আচ্ছা আমি একটা কথা বলছি, বলো এই জায়গাটার নাম কি? জোরেটাং। জোরেটাং যে বলনি তাই ভাগ্য ভালো, বলে জোরেটাং। কি নাম? জোরথাং। জোরথাং, জোরথাং বাজার। ওরা উচ্চারণ করতে পারে না। জোরেটাং, জোরেটাং এটা। সিরিয়াসলি আমার আর ভালো লাগছে না। তোমার চলে যাবে হোটেলে বুক করে থেকে যাও। না সেই কটার থেকে 3:30, হ্যাঁ 3:30-র সময় নেমেছিলাম। 3:30 থেকে গাড়ি ছাড়লো 5টায়, এসে এখানে পৌঁছালাম 7:30টায়। চলো দিকটাই চলো। মা গো মা, এই পাশটাও কি সুন্দর লাগছে। ওদের কেক খাবো বলে কেক বের করছি না, করবো। আর দেখো আমরা এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছি তার পেছনটা কি দারুণ সাজানো একটা রাস্তা আছে। ভাগ্যিস নিয়ে এসেছিলাম বলো, নিয়ে আসতেই তো চাইছিলাম না, ওর জন্য আমাদের ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে এটা দিয়ে। মানে রোদটা পুড়িয়ে যেন আমার একটু ধরে প্রাণ এলো সিরিয়াসলি। এমনিতেই যেখানে রোদ সেখানে ছুটে ছুটে যাচ্ছি, তার উপর আবার যদি হাওয়া দেয় মানে অসহ্য লাগে একদম। বাট জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তাই না? আমরা চড়ে বসেছি গেজিংয়ে যাওয়ার আরেকটা ট্রেকারে। আর এখানে লোকাল গাড়ি বলতে কিন্তু শুধু ট্রেকারই যায়। আর আমি আর সৌগত এবার পেয়েছি পুরো একদম ফ্রন্ট সিট, ড্রাইভারের পাশের। আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সেই রাস্তার ভিউটা কি সুন্দর না। আমার তো শুধু মনে হচ্ছিল এগুলো আমি এতদিন ভিডিওতে দেখতাম, আর এখন আমি এখানে চলে এসেছি নিজেই। মানে এটা ভেবেই যে আমার কি একটা ফিলিংস হচ্ছিল। আর তোমরা আমাকে একটা কথা বলো, ধরো তোমরা কোনো একটা এক্সাইটমেন্টের কোনো একটা ট্রিপে গেছো, সেখানে এরকম ঘুমায় কেউ গিয়ে? আমি তো এটাই বুঝে পাচ্ছিলাম না, অলওয়েজ ঘুম আর ঘুম। আমি তো তবু আগে পাহাড়ে এসছি, এটা আমার সেকেন্ড টাইম ছিল, তাই আমি এতটা এক্সাইটেড ছিলাম। আর সৌগত ছিল এটা হচ্ছে ফার্স্ট টাইম পাহাড়ের ট্রিপ। আর এক্সাইটমেন্ট তো তোমরা দেখতেই পাচ্ছ, ঘুমিয়ে ঘুমিয়েও এক্সাইটেড হয়ে যাচ্ছিল বেশি। চলো এবার তোমাদের সাথে আসল কথাটা শেয়ার করি যে আমরা কেন এইভাবে প্রথমে বাস, তারপর লাইনের গাড়িতে টুকরো টুকরো ভেঙে ভেঙে এই হাল হয়েছে আমাদের আসার, কেন আমরা একদম ট্রেনে করে ডিরেক্ট চলে আসিনি। তো বেসিক্যালি আমাদের এখন হানিমুনে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা যখন অষ্টমঙ্গলায় যাই তখন অষ্টমঙ্গলায় গিয়ে আমরা একটা প্ল্যান করি যে এখনই তো হানিমুনটা সেরে ফেললেই হয়, কারণ কবে আবার পরে অনেক দিনের ছুটি পাবে তার কোনো ঠিক নেই। আর হানিমুনটা না এমন একটা জিনিস যেটা বিয়ের পরপরই ভাল লাগে, অনেক দিন হয়ে গেলে না একদম
একদমই হানিমুন ফিলিংসটা আর আসে না। তাই বললাম যে চলো কাছে পিঠেই কোথাও একটা ঘুরে আসি। আর আমার আর ওর দীঘা কিংবা পুরী যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, তাই আমরা দুজন মিলে ঠিক করলাম যে চলো কাছে পিঠের মধ্যে সিকিম, ওরও পছন্দের জায়গা আমারও পছন্দের জায়গা। ওদের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে সিকিম না শিলিগুড়িতে আসতেই লাগে মোটামুটি 6-7 ঘন্টা। তো আমাদের হানিমুন ডেস্টিনেশনটা তোমাদের সাথে ডিসক্লোজ করেই দিলাম, যেহেতু আগে তোমরা শুনেই ফেলেছো যে আমরা কোথায় আসছি। আর এখানকার রাস্তার অবস্থাটা দেখেছো, ভীষণ খারাপ রাস্তা এখানে। আমরা যখন এটা প্ল্যান করছিলাম যে চলো আমরা হানিমুন ট্রিপটা সেরেই ফেলি, তখন আমাদের মনে হচ্ছিল এই তো 2 দিন আর বাকি, মাঝখানে 2 দিনের মধ্যে আমরা সব ঠিকঠাক করতে পারবো তো। তাই আমরা নিজেরা রিস্ক নিইনি যে নিজে হোটেল বুক করব, নিজে গাড়ির সব কিছু ঠিকঠাক করব। ওরই একটা ফ্রেন্ড ছিল যে ট্রাভেল এজেন্সিতে আছে, তার সাথে আমরা কন্ট্যাক্ট করি আর ট্রাভেল এজেন্সির থ্রু দিয়েই আমরা ঘুরতে আসি। আর আমাদের এখানে আসার পর তোমরা তো শুনতেই পেলে যে এখানে এসে আমরা শুনতে পেলাম যে এখানে নাকি ধর্মঘট ডেকেছে। তাই আমাদের পুরো চেঞ্জই হয়ে গেল। আমরা যেভাবে ঘুরবো হয়েছিলাম, যেখান থেকে যেখানে যাবো হয়েছিলাম, পুরো চেঞ্জ হয়ে গেল সব কিছু। আমাদের যাওয়ার কথা ছিল, যেহেতু মেন ধর্মঘটটা হচ্ছে গ্যাংটক, আর আমাদের যে গাড়িটা নিতে আসার কথা ছিল ওদেরকেও আমরা বলে দিয়েছি, বারণ করে দিয়েছি। বাট এখন ফিল করতে পারছি যে যেহেতু আমি একটু বেশি এক্সাইটমেন্ট পছন্দ করি, যে হ্যাঁ ট্রেকিং পছন্দ করি, কোনো জার্নি বা কোনো ট্যুরে গেলে সেটা একটু অ্যাডভেঞ্চারাস হবে পছন্দ করি, এখন মনে হচ্ছে বাহ এরকম করে এসে কিন্তু ভালোই হয়েছে। আমরা বেশ এখানকার লোকাল গাড়িতেও উঠতে পেরেছি, আর ট্রিপটার মধ্যে একটা মজা আছে, যে মজাটা হয়তো আমাদেরকে গাড়িতে করে এখান থেকে নিয়ে গেলে আমরা পেতামই না সিরিয়াসলি। আর জোরথাং থেকে গেজিং যাওয়ার রাস্তাটা যতটাই ছিল সুন্দর, ততটাই ছিল কিন্তু ভয়ঙ্কর। এই হচ্ছে সেই রাস্তাটার অবস্থা দেখেছে, ওই দূরে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, কখন একটা গাড়ি পার হবে তারপর ওই দিকের গাড়িটা আসবে। এই দেখো এখন আমাদের এই গাড়িটা সিঙ্গেল ওয়ে দিয়ে পার হচ্ছে, তার জন্য দূরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে যে আমাদের গাড়িটা এই সিঙ্গেল ওয়েটা দিয়ে চলে যাবে, কারণ দুটো গাড়ি যাওয়ার রাস্তা এখানে নেই, পরিস্থিতিই নেই যে দুটো গাড়ি পাশাপাশি যাবে। মানে খুব ভয়ঙ্কর, খুবই। ওই দেখো দূরে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে যে কখন এটা ওই অবধি গিয়ে পৌঁছাবে, তারপর ওই গাড়িটা ব্যাক করবে। আমি তাই ভাবছি আমরা ডিসেম্বর নাগাদ গেছিলাম বলে, ওখানে যখন বর্ষা নামে তখন এই মানুষগুলো কিভাবে যাতায়াত করে। এই দেখো এখানকার রাস্তাটা দেখেছো, চওড়া বলে আমাদের দুটো গাড়ি পাশাপাশি ওভারটেক করতে পারছে। বাবা আশা করি এইবারের মতো ঠিকঠাক ওই ভয়ঙ্কর রাস্তাটা পার করতে পেরেছি, সামনে যেন আর এরকম ভয়ঙ্কর রাস্তা না আসে। দেখো রাস্তাগুলো কি সুন্দর না, রাস্তা তার পাশেই হচ্ছে পাহাড়। দেখতে দেখতে দেখো আমরা গেজিং এর বাস স্ট্যান্ডেও চলে এলাম। বাস স্ট্যান্ড না যদিও, এটা হচ্ছে ছোট গাড়ির একটা স্ট্যান্ড বলতে পারো, কি বলে জানি না, ওই ট্রেকার স্ট্যান্ড বা মারুতি স্ট্যান্ড এরকম। যাই হোক, যা আরে কি ভুলভাল বলছি, এগুলো হচ্ছে সবই 4 হুইলারের একটা স্ট্যান্ড বলা যায়। আর আমার দেখা সব থেকে সুন্দর গাড়ি স্ট্যান্ড এটা। আর আমি তো এত সুন্দর দৃশ্য দেখে ব্লগ বানাতেই ব্যস্ত, আর আমি এখানে ওকে বলছিলাম দেখো আমার কি বিধ্বস্ত অবস্থা এতটা জার্নি করে। যাই হোক, এই সুন্দর দৃশ্য আর তার সাথে ও একটা গাড়িও বুক করে ফেলেছিল, সেটা নিয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা এবার যাচ্ছি পেলিং। আর আমাদের এখনকার যে ড্রাইভার দাদা ছিলেন সে কিন্তু একটা নেপালি ধরনের গান, একটা খুব সুন্দর গান চালিয়েছিল, শায়দ আমি তোমাদের সেটাকে শোনাতে পারতাম, বাট কপিরাইট পড়ে যাওয়ার ভয়তে তো আমি শোনাতেই পারছি না। জায়গাটা দেখো, সাইডে কত গাছ, বাই দ্য ওয়ে এগুলো এই পাইন গাছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতাগুলো দেখে তো তাই মনে হচ্ছে যে এগুলো পাইনই গাছ। এখানে সৌগত ড্রাইভার দাদাকে ম্যাপ দেখিয়ে আমাদের ওই হোটেল অবধি নিয়ে যাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম ভাবু ম্যাপে যদি কখনো দেখে এই পাহাড় থেকে ওই পাহাড়ে খাদের উপর দিয়ে চলে যায় তাহলে পৌঁছে যেতে পারবে। এইভাবে লেকপুল করা ছাড়া আমার কোনো কাজ নেই। অ্যাটলিস্ট এতক্ষণ জার্নির পর আমরা আমাদের হোটেলে এসে পৌঁছেছি। তো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদের রুমটা। এই হচ্ছে আমাদের রুম, সাথে ব্যালকনি, আর বিছানাটাকে দেখে বুঝতেই পারছো ওর মধ্যে সৌগত অলরেডি ধপাস করে শুয়ে পড়েছিল, আমাকে টেনে তুলে ওখানে বসিয়েছি যে হ্যাঁ আমি একটা রুম ট্যুরের ভিডিও করব তার জন্য। আর এখানে শুনেও দেখি আর এক অবস্থা, আমার ওখানে গিয়ে দেখি পুরো লোডশেডিং, আর কারেন্ট আসবে নাকি 1.5 ঘন্টা পর। রুমটা কিন্তু ছোটোর মধ্যে যথেষ্ট সুন্দর ছিল। আর দেখো এখানে একটা ছোটুসা বাথরুম, কিউট না? আরে বাপরে, বাথরুমে একটা এত বড় জানলা, বাট বাথরুমের আয়নাটা কিন্তু বেশ ক্লিন।
চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, আর এখানে আসার পর থেকে কী করলাম সেটা হবে নেক্সট ব্লগে, ফার্স্ট ডে অফ মাই হানিমুন ট্রিপ। চলো বাই।